আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। ফটোশপ শর্ট কোর্সের আজকের পার্টে থাকবে টাইপ টুলের কাজ। আর যারা আগের পার্টগুলো মিস করেছেন তারা আই বাটনে ক্লিক করে দেখে আসবেন অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশনটি অল করে দিবেন, তাহলে একটি ভিডিও আপনারা মিস করবেন না। আর যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো চলুন আজকের পার্টটি শুরু করা যাক। গত পার্টে আমি দেখিয়েছি পেন টুলের কাজ। এই টুলসের কাজ যারা এখনও দেখেননি আই বাটনে ক্লিক করে অথবা আমি এন্ড স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব, ওখান থেকে দেখে আসবেন। তো আজ দেখাবো হরিজন্টাল টাইপ টুল এবং ভার্টিক্যাল টাইপ টুলের কিছু ব্যবহার। তো আমি এখান থেকে হরিজন্টাল টাইপ টুলের কাজ দেখাবো প্রথমে। তো আমি এখান থেকে রাইট ক্লিক করে টাইপ টুল থেকে রাইট ক্লিক করলে এখান থেকে হরিজন্টাল টাইপ টুলটা সিলেক্ট করব। আচ্ছা, সিলেক্ট করার পরে আমি এখান থেকে যদি একটা ক্লিক করে দেখুন এখানে একটা মার্ক একটা অপশন চলে আসছে, এখানে সিলেক্ট দেখাচ্ছে। তো আমি যদি লেখা শুরু করি, আমি সাপোজ এখানে লিখলাম, আমি এখানে কিছু লিখেছি কিন্তু লেখাটা দেখা যাচ্ছে, কারণ দেখা না যাওয়ার কারণ হচ্ছে এখানে আমাদের আর্টবোর্ডটা হোয়াইট কালার এবং আমাদের টেক্সটটাও হোয়াইট কালার। হোয়াইট কালার কীভাবে বুঝবো, যে এখানে দেখুন আমরা লেখার পর এখানে কিন্তু হোয়াইট একটা আইকন দেখা যাচ্ছে। তো আমি এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারি। টোটাল সিলেক্ট করার পর এখানে একটা ক্লিক করে আমি যে কোনো কালার এখান থেকে দিতে পারবো। যদি দিই তাহলে এখান থেকে দেখতে পাবো যে আমাদের এখানে পরিবর্তন হচ্ছে। কিন্তু এখানে আমাদের এভাবে লেখা আসছে কেন, যেটা আমরা বাংলা লেখা এখানে বাংলা সুতো নিয়ম যে দেওয়া আছে যার কারণে এরকম আসছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা ফন্ট এখান থেকে সিলেক্ট করতে পারি। আচ্ছা, তো আমরা এখানে যখন একটা ফন্ট লিখলাম, লেখার পরে আমরা এখান থেকে দেখুন উপরে একটা সাপোর্টিং টুলস বার চলে আসছে, যেটার মাধ্যমে আমরা এই লেখাকে কাস্টমাইজ করতে পারবো। তো এখানে যে কোনো ধরনের লেখা হতে পারে। তো আমি এটা আমাকে ডিলিট করে দিই। যদি আমি আবার এখান থেকে সিলেক্ট করি, দেখুন এখানে অটো একটা লেখা চলে আসছে। আমি যদি কিছু নাও লিখি সেক্ষেত্রেও কিন্তু টাইপ টুলটা সিলেক্ট করে যদি এখানে ক্লিক করি আর্টবোর্ডে অটোমেটিক একটা লেখা চলে আসবে। তো আমি এটা এখন থাক, অথবা আমি চাইলে হচ্ছে আমরা হচ্ছে আগের অবস্থায় ফিরে যেতে পারি। আচ্ছা, আমি আমার নামের এখানে ফিরে গেলাম। তো এবার আমি এটাকে সিলেক্ট করব। অবশ্যই সিলেক্ট না করলে সেই লেখাটাকে কাস্টমাইজ করতে পারবেন না। তো এই জন্য লেখাটাকে সিলেক্ট থাকতে হবে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে এভাবেও মার্ক করে আমি যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করতে পারি এবং চাইলে আমি কন্ট্রোল এ দিয়েও সমস্ত লেখাকে সিলেক্ট করতে পারি। আচ্ছা, আমি আরেকটা নাম দিব। আচ্ছা, এবারে এখানে যেহেতু চলে গেছে, আমরা এটাকে মুভ করবো কীভাবে? আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করি এবং দেখুন এখানে একটা বর্ডার চলে আসছে। এবার আমরা এখানে ক্লিক করে আমরা এটাকে মুভ করতে পারবো, যে কোনোভাবে এটাকে মুভ করতে পারবো। আচ্ছা, আমি এখানে রাখলাম। এখন দেখুন এখানে হচ্ছে আমার কিছু টেক্সট আর্টবোর্ডের বাইরে চলে গেছে, সেটা কী করব? আমরা এখানে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিব। দেওয়ার পর আমরা এখানে দেখুন এখানে হচ্ছে সাইজ দেওয়া আছে, আমরা এখান থেকে সাইজটাকে কমিয়ে দিতে পারবো। আমি সাইজটাকে এখানে কমাই দিই, তাহলে দেখুন আমার এখান থেকে চলে আসবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে কিন্তু আমরা কমাতে পারছি। তাছাড়া আমরা চাইলে এখান থেকে আমরা লিখে দিতে পারি। এটুকু সিলেক্ট করে আমরা হচ্ছে যেমন 28, সেক্ষেত্রে এখানে কমে যাবে। তো এইভাবে আমরা এখান থেকে কিন্তু সাইজটাকে কম বেশি করতে পারবো এবং এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফন্ট কিন্তু আমরা দিতে পারবো। যে ফন্টটা আমাদের ইচ্ছা সেই ফন্টটা আমরা এখান থেকে দিতে পারবো এবং চাইলে সেই ফন্টের কোনো ফ্যামিলি ফন্ট সাপোজ হচ্ছে সেটাকে রেগুলার, ইটালিক, বোল্ড, এখানে অনেক সাইজের থাকতে পারে, সেটা এখান থেকে কিন্তু আপনারা দিতে পারবেন। আচ্ছা, তারপরে এখান থেকে হচ্ছে শার্পনেসটা অথবা আপনি কী দিতে যাচ্ছেন, নাম দিতে যাচ্ছেন কিনা, এটা ডিফল্ট আকারে যেটা আছে সেটা রাখতে পারেন এবং চাইলে এটার কী পরিবর্তন হয় আমি সেটা আপনাদেরকে একটু বোঝাই দিই। আমরা এটাকে একটু জুম করি, একটু জুম করার পরে আমরা এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা এখান থেকে যদি আমরা স্মুথটাকে দিই, দেখুন এখানে কিন্তু একটা পরিবর্তন আসছে। তো এখান থেকে স্মুথ আসবে এবং শার্প দিলে শার্প আসবে। তো এটা আপনারা দিতে চান দিতে পারেন। আচ্ছা, এবার আমরা কি করব? আমরা এটাকে আরও কাস্টমাইজ করতে পারবো। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা হচ্ছে যাবো হচ্ছে উইন্ডো অপশনে, উইন্ডো থেকে আমরা হচ্ছে ক্যারেক্টারে যাব। ক্যারেক্টার এখানে আছে অপশনটাকে আমরা এখান থেকে ক্লিক করলে এখানে কিন্তু ক্যারেক্টারটা শো করবে। এ দেওয়ার পরে একটা লাইন দেওয়া আছে,
এটা আমরা এখানে ক্লিক করলে কিন্তু এই অপশনগুলো খুঁজে পাবো। আমরা চাইলে হচ্ছে এই টেক্সটটাকে বিভিন্নভাবে পরিবর্তন করতে পারি। তো আমি এটাকে ছোট হাতের অক্ষরে লিখব। আচ্ছা, আমরা সাকিবুল সাফওয়ানটাকে লিখছি। এখন অবশ্যই আমি যেটা বলেছি যে অবশ্যই আমাদের সিলেক্ট থাকতে হবে। আমরা যদি এটাকে সিলেক্ট করি, সাপোজ এইটুকু সিলেক্ট করলাম, এখন যদি আমি এখান থেকে কালারটাকে পরিবর্তন করতে যাই তাহলে তখন শুধু এটুকু কালারটা পরিবর্তন হবে। তার মানে যেখানে যতটুকু সিলেক্ট থাকবে শুধু সেইটুকু কাস্টমাইজ করতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের এখানে এটুকু সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে কিন্তু যেখানে ফন্ট সেম অবস্থা উপরে আমরা যেটা পেয়েছিলাম, এখানে কিন্তু আমরা সেই ফন্টটাকে আমরা চেঞ্জ করতে পারবো এবং চাইলে সেটাকে রেগুলার এবং ইটালিক বা হচ্ছে যে কোনো এসে নিতে পারবো। আচ্ছা, তারপরে এখান থেকে তারপরের লাইন এখানে আরও কিছু কাজ আছে যেটা বেশি গুরুত্বপূর্ণ, আমি সেটা শুধু দেখাবো আপনাদেরকে। তো এখান থেকে হচ্ছে প্রথম অবস্থায় হচ্ছে আমাদের সাইজটা কতটুকু দিব, যে সাইজটা দিতে চাই সেই সাইজটা দিতে পারবো। এবং পরে যেটা আছে এটা হচ্ছে লাইনের স্পেস। আমি যদি অন্য একটা লাইন লিখি, আমরা একটু লিখে দিই। আমরা এখান থেকে টেক্সট লিখলাম, তারপর 2 লাইন আমরা টেক্সট লিখলাম। সেক্ষেত্রে এই টেক্সটটার 2টা লাইনের মাঝে কতটুকু স্পেস হবে সেটা আমরা এখান থেকে নির্ধারণ করতে পারবো। অটো দেওয়া থাকলে অটো স্পেস নেবে। এখানে আমাদের বিভিন্ন রকমের সাইজ দেওয়া আছে, আমাদের যেই সাইজ পছন্দ আমরা সেই সাইজের কিন্তু স্পেস ব্যবহার করতে পারবো। যেটা দরকার সেটা এখান থেকে ব্যবহার করতে পারবেন। এবং তারপরে একটা অপশন আছে VA, এটার মাধ্যমে একটা ওয়ার্ড থেকে একটা অক্ষর থেকে অর্থাৎ SA, তো সেটা প্রত্যেকটা অক্ষরের সঙ্গে প্রত্যেকটা অক্ষরের দূরত্ব কতটুকু হবে এখান থেকে কিন্তু আমরা দিতে পারবো। এখান থেকে আমরা বাড়াতে পারবো। চাইলে হচ্ছে এখানে যখন নিচে প্লাসের দিকে আছে, প্লাস বাড়ালে স্পেসটা বেড়ে যাবে। এবং এখান থেকে যদি আমরা মাইনাসের দিকে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু স্পেসটা কমে যাবে। তো এখান থেকে আপনারা যে কোনোভাবে করতে পারবেন এবং চাইলে লিখে দিতে পারেন যে -50, তাহলে স্পেসটা কমবে। আমরা যদি শুধু 50 দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু স্পেসটা বাড়বে। তো 0 দিলে এটা অটো আকারে থাকবে, এটা ডিফল্ট আকারে যা থাকে সেটা। তারপরে আমরা কি করব, তাহলে এটাকে আমরা আরও কাস্টমাইজ করতে পারবো। সেটার জন্য আমরা কি করব, আবার আমি এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা উপরের লাইনটাকে সিলেক্ট করব। আমরা চাইলে আলাদাভাবে এটা কাজ করতে পারি। উপরের লাইনটা সিলেক্ট করার পর আমরা এখানে প্রথমে একটা অপশন আছে, এটা হচ্ছে বোল্ড। আমরা এখানে ক্লিক করলে এই টেক্সটটা বোল্ড হবে, একটু মোটা হবে। দেখুন নিচেরটার থেকে কিন্তু উপরেরটা একটু বোল্ড আছে, মোটা। আবার এটাকে সিলেক্ট করে পরেরটা যাই, পরেরটায় ক্লিক করি, তাহলে এটা হবে ইটালিক। এখানে মাউসের কার্সর রাখলে অবশ্যই আপনারা দেখতে পাবেন কোনটার কী নাম এখানে নিচে চলে আসছে। আর তারপরে পরেরটা যদি আমরা ক্লিক করি, আবার যদি এটা না দিতে চাই তাহলে কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু আবার উঠে যাবে। তারপরেরটা আছে হচ্ছে অল ক্যাপস, এখানে ক্লিক করলে প্রত্যেকটা অক্ষর আমাদের বড় হাতের হয়ে যাবে। তারপরে এটাকে রিমুভ করি। তারপর এখানে একটা আছে, এটা ক্লিক করলে আমাদের প্রথমটা সবগুলো বড় হাতের অক্ষর হবে, কিন্তু প্রথমটা হচ্ছে বড় হবে এবং বাকিগুলো ছোট হবে। এটা এক ধরনের স্টাইল। আচ্ছা, এবং পরেরটা যদি সিলেক্ট করি তাহলে কী হবে, পরেরটা আছে এটার কাজ, ওইগুলোর কাজ আমি দেখাচ্ছি। এইটার কাজ দেখা, এটা হলো আন্ডারলাইন। এখানে ক্লিক করলে আমাদের আন্ডারলাইন হবে এবং এখানে ক্লিক করলে এটা কেটে যাওয়ার মতো একটা দাগ আসবে। তো এখান থেকে ক্লিক করলে এটা উঠে যাবে। সাপোজ আমি এর পরে একটা স্কোয়ার দিতে চাচ্ছি, সেক্ষেত্রে 2 লেখার পরে এখানে সিলেক্ট করে আমরা এখান থেকে স্কোয়ারে ক্লিক করলে যেখানে আইকন আছে দেখুন দেখা যাচ্ছে স্কোয়ার হবে। আবার যদি চাই যে নিচেই দিব, সেক্ষেত্রে কিন্তু এখানে যে ক্লিক করলে এটা নিচে চলে আসবে। তো এভাবে এখান থেকে এই কাজগুলো আপনারা করতে পারবেন। আচ্ছা, তাহলে কীভাবে বুঝবো আমরা, এটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করার পর যতটুকু সিলেক্ট করবো ঠিক ততটুকুই কিন্তু আমরা পরিবর্তন করতে পারছি। চাইলে শুধু উপরেরটুকু যেটুকু দেওয়া আছে এটুকু আমরা ফন্টও আমরা হচ্ছে চাইলে একটু বড় করতে পারি, সেক্ষেত্রে বড় করলাম, নিচেরটুকু কিন্তু ছোটো থাকলো। তো এভাবে কিন্তু হচ্ছে টাইপ টুলের হচ্ছে যে কোনো টেক্সটের কাস্টমাইজ এখান থেকে করা সম্ভব। আচ্ছা, এবার আমরা যদি যাই যে এখান থেকে হরিজন্টাল টাইপ টুল দিলাম, এবার হলো ভার্টিক্যাল টাইপ টুলটা কি। আচ্ছা, আমরা এটাকে আপাতত একটু ছোট করে রাখি ফন্টটাকে। আচ্ছা, আমরা ফন্টটাকে একটু ছোটো করে, আমরা দেখুন এখানে ফন্ট ছোটো করার পর কিন্তু স্পেস বেড়ে গেছে, স্পেসটাও কিন্তু আমরা এখান থেকে কমাই দিলাম। আচ্ছা, কমাই দেওয়ার পরে এখানে যেটি আছে হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। তো ভার্টিক্যাল টাইপ টুলের কাজ হচ্ছে আমরা এখান থেকে দেখাই যে ভার্টিক্যাল, এখানে যেহেতু আমরা হরিজন্টালটা যেটা আমরা লম্বালম্বিভাবে সাধারণত আমরা যেটা লিখে থাকি,
সেগুলো দেখাচ্ছে। এবং এটা হচ্ছে ভার্টিক্যাল হচ্ছে আমরা এখানে ক্লিক করলে এটা নিচের দিকে যাবে। সেম কাজ আমাদের, আমি যদি এখান থেকে লিখতে প্রতিটা অক্ষর আমাদের নিচের দিকে যাবে। সাকিবুল লিখলাম, আমি এতটুকু লিখি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রতিটা অক্ষর আমাদের নিচের দিকে যাচ্ছে, মানে উপরে একটা, পরবর্তীতে আমাদের প্রতিটা অক্ষর টাইপ করলে আমরা নিচের দিকে চলে যাচ্ছে। কাজ কিন্তু আমাদের সেম। এখান থেকে আমরা কিন্তু এটুকু সিলেক্ট করে আমরা এখান থেকে যেমন সাইজটাকে পরিবর্তন করতে পারবো। এখান থেকে আমরা বোল্ড, ইটালিক আমাদের সেম। এটা হয়তো আপনাদেরকে আর বারবার বোঝানোর কিছু নাই। আমাদের প্রত্যেকটা কাজ আমরা যেটা করলাম হরিজন্টাল টাইপ টুলের কাজে, তো সেম কাজ আমরা কিন্তু এখানে ভার্টিক্যাল টাইপ টুলে আমরা কিন্তু সেম কাজ করতে পারবো। তো এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন, এখান থেকে স্পেসটাকে কমাতে পারবেন। তারপরে এখান থেকে আমি পড়ার একটা লিখবো, এখান থেকে কিন্তু আমরা হচ্ছে এখান থেকে এটুকু সিলেক্ট করে আমরা যদি চাই যে এখান থেকে সাইজ বড় করতে চাই তাহলে বড় করতে পারবে, এবং এখান থেকে লাইনের স্পেসও কিন্তু আমরা কম বেশি করতে পারবো সেম আগের মতোই। তো আমি এটা আর দেখালাম না, ভিডিওটা লং হয়ে যাবে। আচ্ছা, আমরা তারপরে যে টুলসের কাজ আছে সেটি হচ্ছে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। এটার কাজ কি আমি আরেকটু দেখাই। এটি দেখানোর জন্য আমি একটি ইমেজ নিয়ে আসি। আচ্ছা, আমি এখান থেকে এই ইমেজটি নিয়ে আসবো। আচ্ছা, ইমেজটি নিয়ে আসার পর আমি এখানে কিছু লিখবো। এখান থেকে আমি হচ্ছে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুলটি ব্যবহার করব। এখানে আমরা হচ্ছে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুলটি এখানে সিলেক্ট করব। আচ্ছা, এটা হচ্ছে আমরা হচ্ছে হরিজন্টালটা ব্যবহার করব, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এখান থেকে সিলেক্ট করে এখান থেকে অবশ্যই প্রথম অবস্থায় আপনারা ফন্টটাকে বড় করে নেবেন। আমি ফন্টটাকে বড় করে নিচ্ছি এখান থেকে, এখানে 36 থেকেও বেশি। আচ্ছা, এটা না। আচ্ছা, আমি এখান থেকে আপাতত 36 ব্যবহার করব। তারপরে এটাকে সিলেক্ট করার পর আমরা এখানে লিখব যে হচ্ছে আমার নামটাকে আমি লিখলাম। আচ্ছা, লেখার পরে আমি যদি চাই যে নামটাকে একটু বড় করতে চাই, তাহলে এখান থেকে কিন্তু আমি বড় করতে পারবো। এখান থেকে বড় করব এবং চাইলে এখান থেকে বোল্ড করতে পারবো। আচ্ছা, করার পর টিক মার্ক দিব। যখনই আমি টিক মার্ক দিব তখনই কিন্তু এখানে একটা সিলেকশন একটা দাগ আসবে। তো তারপর আপনারা চাইলে এখান থেকে কিন্তু রাইট ক্লিক করে, আচ্ছা এখান থেকে রাইট ক্লিক করে আপনার কিছু করা লাগবে না, আপনারা চাইলে এখান থেকে কন্ট্রোল জে দিতে পারেন। যখনই কন্ট্রোল জে দিবেন ওই সিলেকশনটুকু আলাদা একটা লেয়ারে চলে যাবে। তখন আমি নিচেরটাকে হাইড করে দিব, যে লেয়ারটা আমাদের মূল লেয়ারটা ছিল। তারপর দেখুন আমাদের যে টেক্সট, সেই টেক্সটের কিন্তু মাঝে কোনো কালার দেখা যাচ্ছে না। আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে পিকচার ছিল সেই পিকচারটাকে কিন্তু দেখা যাচ্ছে। এটা হচ্ছে হরিজন্টাল মাস্ক টুলের কাজ। তো হরিজন্টাল টাইপ মাস্ক টুল হচ্ছে এরকমভাবে কাজ করে থাকে, অর্থাৎ নিচে যেই পিকচারটা থাকবে সেই পিকচারটা সিলেক্ট করে সে এই কাজটা করে নেয়। আচ্ছা, তাছাড়া আপনি চাইলে আমি অন্য একটি ইমেজ নিয়ে আসি আর একটি ইমেজ নিয়ে সে কাজটা দেখাই। আচ্ছা, এখানে হচ্ছে আচ্ছা আমি এই ইমেজটা নিয়ে আসি। নিয়ে আসার পরে আমি যদি এখান থেকে ডেমো একটা টেক্সট দিই। আচ্ছা, এখান থেকে ডেমো একটা টেক্সট দিলাম। টেক্সট দেওয়ার পরে আমি হচ্ছে যখন টিক মার্ক দিলাম, আমি আবার দেখাই, আমি ডেমো টেক্সট নেওয়ার পরে এখান থেকে শুধু টিক মার্কটা দিব, সেক্ষেত্রে এখানে সিলেকশন হয়ে যাবে। তারপর আমি চাইলে কিন্তু এখান থেকে সিলেকশন থাকা অবস্থায় কিন্তু আমি এডিট থেকে কপি করতে পারবো এবং ফাইল থেকে নিউ একটি ডকুমেন্ট ক্রিয়েট করে আমি কিন্তু এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমি সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাবো। অর্থাৎ আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যেই পিকচারটি থাকবে আমাদের এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল টাইপ মাস্ক টুলটা আমরা এখানে দিয়ে যেটাই লিখবো, ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা থাকবে সেই পিকচারটা সিলেক্ট হয়ে যাবে। তখন আমরা কন্ট্রোল জে দিতে পারবো এবং তাছাড়া কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা অন্য জায়গায় অথবা এখানেও আমরা সেটাকে ব্যবহার করতে পারবো। অথবা আমরা একটা কাজ করতে পারি, এই লেয়ারটাকে আমরা রাস্টারাইজ করে সিলেকশন থেকে আমরা সিলেক্ট থেকে ইনভার্স করব, বাইরেটুকু সিলেক্ট হয়ে যাবে, কিবোর্ড থেকে ডিলিট করে দিব। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের এই লেয়ারটা থেকে গেছে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এটা কিন্তু হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুটো সেম অবস্থা যেটা আমরা আগে দেখেছি। হরিজন্টাল হচ্ছে যেটা আমরা দেখালাম এবং ভার্টিক্যাল হচ্ছে এখানে ক্লিক করে নিচের দিকে যাবে। তাছাড়া কাজ সেম, আপনারা চাইলে কিন্তু এখান থেকে এটা লেখার পরে কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন, সাথে সাথে পরবর্তীতে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন না। আপনারা এখান থেকে যেখানে ধরেন সাইজ, বোল্ড বা যা দরকার সব কিছু করে নেওয়ার পরে আপনারা এখান থেকে কিন্তু টিক মার্ক দিবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টিক মার্ক আগে দিলে কিন্তু কোনো কাজ করতে পারবেন না পরবর্তীতে। তো আমরা সব কাজ শেষ করার পর টিক মার্কটা দিবেন, তারপরে এখান থেকে সিলেক্ট হয়ে যাবে, তারপর আপনারা আপনাদের মতো কাজ করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি অনেক লং হয়ে গেছে, অনেকে বিরক্ত হতে পারেন।
আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিবেন। তো পরবর্তী টুলসের কাজ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।